আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে হলো বিকাল টাইমে আম ভর্তা খাচ্ছিলাম। এখানে আম ভর্তাটা অনেক লবণীয় লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল। এখানে হলো সুন্দর করে আমি বানাই রাখছিলাম, আর অনেক সুন্দর লাগতেছিল আম ভর্তাটা। আর বিকাল টাইমে না অনেক ভালো লাগে আম ভর্তা, আমার কাছে তো অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলবেন। চারটা দেখেন কি সুন্দর হয়েছে। এখানে আমি পরিমাণ মতন কাঁচামরিচ দিছি, লেবু পাতা দিছি। আপনারা কমেন্টে বলবেন কোন কোন জেলায় লেবু পাতা দাম ভর্তা খান। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন চিনি দিয়ে দিছি। চিনি দেওয়া তো আম ভর্তা আমার অনেক ভালো লাগে খাইতে। এখানে হলো আমি সুন্দর করে মাখাই নিতেছিলাম, মাখিয়ে তারপরে হলো খাবো। আর আমার এখন অনেক লোভ লাগতেছিল খাবারের। আম ভর্তা দেখলে তো এমনও লোভ লাগে, আর এডিট করার সময় আরও লোভ লাগতেছিল আম ভর্তা। সকালবেলা হলো আমি ওই যে ভিডিওটা অন করলাম। এখানে হলো 3টা ডিম নিয়ে নিছি। পরিমাণ মতন 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। সুন্দর করে লাড়াচাড়া দিয়ে পরোটি ভাইজা নিব। পরোটি ভাইজা নেওয়ার পরে হলো ঘরটা মুছবো। ঘরটা মোছার পরে সবাই নাস্তা খাওয়াইয়ে তারপর 3টা ডিম আমি সিদ্ধ করে নিছি। 3টা ডিমই আজকে রান্না করব। আজকে তো বাসায় কেউ নেই, শ্বশুর শাশুড়ি হলো মুন্সিগঞ্জে গেছে। শ্বশুর শাশুড়ি দুদিন থাকবে, মুন্সিগঞ্জে একটু কাজ আছে, এই জন্য গেছে। আমরা 4জন বাড়িতে, আমার ছেলে, মেয়ে, আমি, আমার হাজব্যান্ড। এখানে শ্বশুর শাশুড়ি না থাকলে না রান্না বাড়াও হয় না, কিছুই হয় না ঠিকঠাক মতো। আর আমাদের বাসায় যে কাজ করে সেও বাসায় নেই, যে আসে নাই ছুটিতে। 10 দিন এক নাগারে ছুটি কাটাইতেছিল। এখন হলো আমি পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিছি, তারপরে তেল দিছি, তারপর আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা দিয়ে তারপর হলো এটা কষাবো। আর ডিম তো আপনারা সবাই রান্না করতে পারেন, এটা আমিও রান্না করতে পারি, আপনাদেরও পারি একটু। তারপরও একটু দেখাইলাম কীভাবে আমি শর্টকাটে রান্না করি। এখানে হলো আমি হলুদ দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতন মরিচ দিয়ে এটা কষাবো ধইনা গুঁড়া দিয়ে। আর শ্বশুর শাশুড়ি বাসায় না থাকলে না এমনও ভালো লাগে না। আপনাদের কাছে কমেন্টে বলবেন কেমন লাগে। আমি শ্বশুর শাশুড়ির লগে আজকে 13 বছর ধরে আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখানে হলো আমি মরিচের গুঁড়া দিয়ে তারপরে দইনা পাখি দিব, দইনা পাখি দিয়ে এটা কষাবো। তারপর এটা কষানোর পরে হলো আমি ডিমটা দিয়ে দিব। আর আমার মেয়ের ছেলে তো অনেক কান্না করছে মুন্সিগঞ্জ যাওয়ার জন্য। আমি আসছি হলো 1 সপ্তাহ হয়েছে। আমার ছেলে অসুস্থ, ছেলেটাকে আমি যদি দিয়ে দেই কান্নাকাটি করবো না। আমার ছাড়া তো আমার ছেলে থাকতে চায় না বেশি একটা। এখানে কথা বলতে বলতে আমি দিয়ে দিলাম, কষানো হয়ে গেল তরকারিটা। আবার ডিমটা আমি দিয়ে দিলাম। আর তরকারিটা কী হয়েছিল, লবণ একটু বেশি হয়ে গেছিলো। আমার ইচ্ছাই ছিল না যে টমাটো দিয়ে রান্না করে, তারপর আমি কী করবো, লবণ একটু বেশি হয়ে গেছে, এই জন্য একটা টমাটো আমি কাইটা শর্টকাটে দিয়ে দিলাম। এখানে হলো আমি পানি দিয়ে দিলাম। কষানো হওয়ার পরে পানি দেওয়ার পরে 3টা কাঁচামরিচ দিয়ে দিব। 3টা কাঁচামরিচ দিলে 5 মিনিট রাখবো। তারপর জিরা ফাঁকি দিয়ে দিলে নামাই ফেলবো। জিরা ফেলে আমার মেয়ের আবার টিচার এসে পড়বো, খাবে। 2টা বাইজে গেছে গা। আমি রান্না এসে আসলে আর গ্যাস চলে গেছে। এই যে ফ্রোজেন মাংস ছিল ফ্রিজে, এটা নামাই নিলাম। নামিয়ে দেখি বেয়ে যদি খাইব না অল্প একটু। তারপরে গোসল করে নামাজ পড়ে বিকাল টাইমে হলো দেখেন এত বাতাস ছাড়ছে আজকে বিকালে, অনেক বাতাস ছাড়ছে বিকাল টাইমে, অনেক বাতাস ছাড়ছে। আমার মেয়ে আবার বাইরে যাওয়ানোর জন্য বায়না করতেছিল, তো একটু বাইরে নিছে। আমি আবার বুঝতে পারি নাই যে এত বাতাস হবে বাইরে, অনেক বাতাস ছাড়ছে। আর আমাকে যে উড়াইয়া নিয়ে যাইতেছিল, আমি বুঝতেই পারি নাই যে এত বাতাস ছাড়বে বিকালে। তাই আমি মনে করছি কি অল্প একটু বাতাস চলে যাবে। তারপর একটা পার্ক ছিল এখানে, এখানে আসছিলাম। আগেও আসছি, এখন আবার আসলাম মেয়েকে নিয়ে। মেয়ে বলে আসবে, এর জন্য নিয়ে আসছিলাম। তারপরে আসার পর দেখি এত বাতাস, প্রচুর বাতাস এখানে, থাকাই যাচ্ছিল না বাতাসে। আর আমি বলতেছি আসো আমরা চলে যাই। এখানে আবার ফুল গাছ বিক্রি করে, কি সুন্দর ফুল ফুইটা ছিল।